ভাইয়া কি ভিডিও রেকর্ডিং করতে পারেন? অবশ্যই পারি। আমি এই যে মার্কেটিং করি তো, আমার রেকর্ডিং করে দেবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে একটা ভিডিও মেক করলে ভালো হবে। কি আপনাকে রেকর্ডিংটা দিয়ে দেবো, অনেক সমস্যা নাই। হ্যাঁ, মানে কি পরে যদি আমার প্রয়োজন হয় আমি ওটা একটু দেখে একবার রিভিশন দিয়ে নিলাম। হুম। প্রথমে আমাদের ইউটিউব মার্কেটিং শিখতে গেলে সবার আগে জানতে হবে যে ইউটিউবে অ্যালগোরিদমটা আছে, অ্যালগোরিদম কিভাবে কাজ করে, বুঝছেন? জি। এই যে ইউটিউব অ্যালগোরিদম কি, এখানে বলতে যখন কেউ ইউটিউবে কিছু সার্চ করে বা হোম পেজ যায়, তখন ইউটিউব এর অ্যালগোরিদম লক্ষ লক্ষ ভিডিও থেকে সবচেয়ে ভালো ভিডিওগুলো দেখে নিয়ে আসতে চায়। ইউটিউব আসলে একটা সার্চ ইঞ্জিন, বুঝছেন? জি। এখানে সার্চ কেন ইঞ্জিন সার্চ ইঞ্জিন অর্থ, অপটিমাইজেশন। জি জি, যে আমরা ধরেন যেটাকে সার্চ সার্চ দিয়ে কিছু আনি, সেটাকে সার্চ ইঞ্জিন বলে। আমরা ইউটিউবে কিছু দেখতে গেলে সার্চ দিয়ে লিখে জি। মানে যে বিষয়টা দিয়ে আমরা সার্চ দিব সে বিষয়ে যত রকমের ভিডিও আছে সব সামনে আসবে। জি জি। এখন গুগলের তো সার্চ ইঞ্জিন, কিন্তু গুগলের অ্যালগোরিদম আর ইউটিউবের অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে, এটা এক না। না, গুগলেরটা আলাদা আর ইউটিউবেরটা আলাদা। জি। আমরা এসে যে ইস্যু করবো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বুঝছেন? এটা সেটাই বলতে চাই আর কি। আর এই ধর ইউটিউব অ্যালগোরিদম কোন কোন বিষয় দেখে, ক্লিক করতে মানে সেটি অ্যাড দেখতে পারে, ঠিক আছে? সেটি। হুম। মানুষ আপনার ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে কতজন ক্লিক করেছে। যেমন ধরেন আপনার দেখেন এটা লিখে দিছে, 100 জন ভিডিও দেখলে 10 জন ক্লিক করলো, তাহলে ঠিক আছে 10%। এখানে আজকে এই জিনিসটা দেখলে আপনি অডিয়েন্স ধারণা এসে যাবে, তারপর একটা ক্যালকুলেট কষ্ট হবে না বেশি। রাইট রাইট রাইট। ওয়াচ টাইম, আমরা যে ওয়াচ টাইমের তর্ক করে আমাদের মানুষ আপনার ভিডিও কতক্ষণ ধরে দেখছি। দেখছে। হুম, 10 মিনিটের ভিডিও যদি বলে যে 6 থেকে 7 মিনিট দেখে, খুব ভালো ভালো সিগন্যাল, ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু 6 থেকে 7 মিনিট দেখে না, না না না, অল্প কিছু দেখে আসছে যে ওই স্কিপ করে। উপরে চলে যাবে। হুম। অডিয়েন্স রিয়াকশন, রিয়াকশন। ভিডিও কোন জায়গায় মানুষ সিরিয়াস চলে যাচ্ছে কিনা, যদি মানুষ পুরো ভিডিও দেখে তাহলে অ্যালগোরিদম বোঝে ভিডিও ভালো, বুঝছেন? বুঝতে পারছি। অ্যালগোরিদম কিন্তু কোনো মানুষ না, অ্যালগোরিদম একটা রোবোটিক সিস্টেম। আপনার এসের উপর ডিপেন্ড করে অ্যালগোরিদম বুঝতে হয় যে আসলে কোন রিলেটেড ভিডিও ছাড়তেছেন, আর মানুষের দেখার উপর ডিপেন্ড করে যে বোঝে যে এই ভিডিও ভালো কি খারাপ। হ্যাঁ, অ্যালগোরিদম যে কিন্তু ভিডিও মানুষ ভিডিও এটা দেখে না। সেভ করে রাখতেছে নাকি, তারপরে কত টাইম অনুযায়ী সে দেখতেছে, বারবার দেখতেছে নাকি, এটা হচ্ছে গিয়ে মানে এটাই গুড হুম। সাইড। হ্যাঁ, এটা থেকে রোবোটিক সিস্টেম, আপনার অ্যালগোরিদম নিজে কোনো ভিডিও দেখে না, কোনো এ ম্যানুয়ালি না, ওইভাবে এটা বোঝে। ইউটিউবের থেকে একটা রোবোটিক সিস্টেমে আসছে। হুম। এনগেজমেন্ট, ভিডিও মানুষ কি করে, লাইক কমেন্ট শেয়ার এই বিষয়টা কিছু করতে পারে না। না, এর বিষয়ে তো আর কিছু না। হুম। সাবস্ক্রাইব, বেশিরভাগ ক্ষেত্রে আমার 10% সাবস্ক্রাইব, কারণ আমাদের ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যায়, কিন্তু সাবস্ক্রাইব পূরণ অত সহজ হচ্ছে না। এঙ্গেজমেন্ট বেশি হলে ভিডিও ভিডিও আর বেশি বেশি মানুষ দেখতে দেখানো হয়। মানে আপনার যদি এঙ্গেজমেন্ট বেশি হয় তখন অ্যালগোরিদম কিন্তু ভিডিওটাকে আরো অনেক মানুষের কাছে পাঠায় দেয়। পাঠায় দিবে যে তোমরা দেখো এটা। হুম। এই ভিডিওটা ভালো এই যে এবার এসিও বিষয়, ঠিক আছে। ডেসক্রিপশন ট্যাগ হ্যাঁ ইত্যাদি কিওয়ার্ড রিসার্চের করতে দিয়ে করাটা আহ, মিলেছে। এটা মূলত ইউটিউব এসইও। আচ্ছা আচ্ছা।
আপনি কালকে বলছিলেন বলে এগুলো আমি রেডি করলাম, বুঝছেন? যাতে বেশি কথা না বলে আপনাকে বোঝানো যায়। তাই তো? ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং কিওয়ার্ড তাদের সাথে কতটা মিলছে, এটাই মূলত ইউটিউব ইস্যু। এখানে কিন্তু কিওয়ার্ড আছে পুরোটাই এমন কিওয়ার্ড দিতে হবে যেটা মানুষ অতিরিক্ত সার্চ দিয়ে থাকে। আবার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। অন্য কিওয়ার্ড দিলে কিন্তু ভিডিও আসতে গেলে মানে ডাউন চলে যাবে। পুরোটাই ওইরকমই কিওয়ার্ড দিতে হবে। এই যে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড সবগুলোই মানে কিওয়ার্ড যুক্ত থাকবে। ইউটিউব অ্যালগোরিদম কোথায় কাজ করে, ঠিক আছে? অ্যালগোরিদম মূলত 4 জায়গায় ভিডিও দেখায়: হোম পেজ, সার্চ রেজাল্ট, সাজেস্ট ভিডিও, শর্ট ফিড। কিন্তু এই যে 4টা অপশন, এখানে আমাদের এসইওতে মানে মূল কাজ করেছে এই যে সার্চ রেজাল্ট দেখছেন? হ্যালো? জি ভাইয়া দেখছি। এই সার্চ রেজাল্টটা আমাদের এসইওতে মূলত বেশি কাজ করে। এই যে এই সার্চ রেজাল্ট মানে সার্চ মানে করে আমাদের এসইও, বের করা। জি, সরি সার্চ রেজাল্ট না, এখানে সাজেস্ট ভিডিও আমাদের এসিও করলে এই টেসে মূল কাজ করে। অর্থাৎ আপনার একটা ভিডিও অনেক দেখতেছে, তার নিচে আপনার ভিডিওটা শো করবে, হ্যাঁ, রাইট। বুঝছেন? জি। যে এটার পরে এটা আপনার আপনি দেখতে পারেন। এই দেখেন এই চারোটা আপনার কাজ করবে, কিন্তু বেশি কাজ করেছে সাজেস্ট ভিডিও এইটাই, ঠিক আছে? সবকটা এই সেটটাই বেশি কাজ, সবগুলো কাজ করে কিন্তু এইটাই বেশি কাজ করে, এই আর কি। সহজ কথায় এই দেখেন, ইউটিউব অ্যালগোরিদম এমন ভিডিওকে সামনে আনে যেগুলোকে মানুষ ক্লিক করে, বেশি সময় দেখে এবং ইন্টারেকশন মানে ইন্টারেস্ট দেখায় আর কি, সহজ ভাষায় যেটা বলা, ঠিক আছে? মানে আপনার অ্যালগোরিদম এভাবে বলে যে কয়েকজন মানুষ আপনার ভিডিও ক্লিক করতেছে, দেখতেছে, মানে ক্লিক করলে দেখলে এগুলো তো বুঝতে পেরে ভিডিও ভালো, তাই না? অ্যালগোরিদম ঠিক সেই সব ভিডিও আসছে যে অন্য মানুষের কাছে সার্চ করে দেয়। হ্যালো আপু, হ্যালো, ভিডিও কেন ইউটিউবে কেন ভাইরাল হয়? ইউটিউবে কোনো ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ হলো দর্শকের বেশি আগ্রহ ও অ্যালগোরিদমে ভালো সিগন্যাল পাওয়া। যখন একটি ভিডিওতে মানুষ বেশি ক্লিক করে, বেশি সময় দেখে এবং বেশি ইন্টারেকশন করে, তখন ইউটিউব অ্যালগোরিদম সেটিকে আরো বেশি মানুষের কাছে দেখাতে শুরু করে। অর্থাৎ অর্থাৎ আপনার ইউটিউব যেগুলো মানুষ বেশি ইন্টারেকশন দেখায়, ভিডিও দেখে, হ্যালো আপু, জি ভাইয়া, কারেন্ট চলে গেছিল এখান থেকে। আচ্ছা, আমি জাস্ট নিজে নিজে যে এইটা কথা বলে নিজে ভিডিও করছিলাম যে আপনি যদি এই কোনো কারণে লাইন কেটে যায় তো যাতে পরবর্তীতে এটা রিকভারি করতে পারেন, ঠিক আছে? এই জন্য আর কি। ও আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। এটা তো বুঝতেই পারছেন যে ভিডিও ভাইরাল কিভাবে হয় আর অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তাই না? জি, জি, জি।
হ্যাঁ, এবার স্ট্রং থাম্বনেল এন্ড টাইটেল। এখানে এর ভিতরে একটা কথা বলে দিই আপনাকে, যে আপনার এই ক্লায়েন্টের কাজ যখন করবেন, ঠিক আছে, জি, তখন সেই ক্লায়েন্টই ভিডিওটা দেখবেন একবার, একবার না হলে 5 বার দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন যে ভিডিওটা আসলে ভালো নাকি ভিডিওটার কোয়ালিটি কিরকম, ঠিক আছে, জি। ভিডিওর টাইটেল কেমন হয়েছে, ভিডিও টাইটেল কি আদৌ মানে ভালো কিনা, এগুলো দেখে তারপরে আপনি ইস্যু করবেন। কিন্তু এগুলো যখন ভালো না হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে যে এইগুলো যাতে সে থেকে একটু ইমপ্রুভ মানে করে। ইমপ্রুভ করে, বুঝছেন? জি। কারণ এগুলো ভালো না হলে আপনার জাস্ট এসে করলে এসে কাজ করবে না, এসে বুঝছেন? হ্যাঁ, স্বাভাবিক কথা। কারণ একটা খারাপ জিনিসের পরে কোন জিনিস কার্যকরী হবে না। জি, এখানে ইউটিউব অ্যালগরিদম যদি মানুষকে নিয়েও যায়, তো সেক্ষেত্রে কেউ তোমার থেকে স্কিপ করবে, দেখতে থাকে না। আর যদি মানুষ না দেখে, তখন ইউটিউব অ্যালগরিদম নিজে থেকেই কিছুটাকে ডাউনে দিয়ে যাবে। জি, জি। এই জন্য এগুলো ভালো করে নোটিস করতে হবে। শুধু যে এসে শিখিয়ে বলছে যে এসি করে ছেড়ে দেবো, এটা করলে আজ থেকে আর মার্কেট ডাউন হয়ে যাবে। রাইট। কারণ ভালো জিনিসের কদর মানুষ বেশি করে। জি, তাই কি ভিডিওটা সর্বদা নিজে দেখতে হবে, আপনাকে 5 মিনিট দেখতে হবে যে আসলে ভিডিওটাকে কোন রিলেটেড, ভিডিওটা ভালো কিনা, ভিডিওটা কি বলতে চাচ্ছে, ঠিক আছে। জি। এখন দেখা গেলো শুধু বাংলা ভাষা না, ইংলিশ ভাষা না, বিভিন্ন ধরনের ভাষায় ভিডিও আপনি পাবেন যখন ট্রেন্ড হবেন, ঠিক আছে। সেক্ষেত্রে তো আপনি তো সে ভাষাগুলো বুঝবেন না, জাস্ট আপনি সেগুলোই যদি কি বলতেছে সেটা না বুঝতে পারলেও জাস্ট আপনি করবেন ওই ভিডিওটা কোয়ালিটি কেমন সেটা দেখবেন। আর যে টাইটেলে তো কিছু তো লিঙ্ক ভিডিও রিলেটেড, তাই না? ভাই আরেকবার বলতেন যদি, একটু বুঝিনি। ও, আপনার দেখা গেলো ভিডিও যখন ক্লায়েন্ট দেবে, তখন তো আপনার অনেক ধরনের ভাষা হতে পারে, শুধু বাংলা আর ইংলিশ কথা তো না, তাই না? না। সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনি জাস্ট ভাষা যদি না বুঝতে পারেন, তো ভিডিওটা দেখবেন যে ভিডিওটা কোয়ালিটি ভালো আছে কিনা, এটা দেখে যে টাইটেল তো কিছুটা ভিডিও রিলেটেড লিখবে, তাই না? অবশ্যই, অবশ্যই। টাইটেলটা হ্যাঁ, মানে নিজে থেকে মানে যাতে উনি না বুঝতে পারে সেই হিসাবে নিজে আগে ওটা ট্রান্সলেটরটা না করে। না না না, আপনি বুঝতে পারেন নাই মানে, সে তো ভিডিও রিলেটেড টাইটেল কিছু তো লিখবে, একদম তো খালি খালি তো ভিডিও ছাড়বে না, তাই না? না, না। হ্যাঁ, এখন আপনি যদি ভিডিও ভাষা না বুঝতে পারেন, সেক্ষেত্রে টাইটেল দেখে বোঝার চেষ্টা করুন যে ভিডিও কোন রিলেটেড, বুঝছেন? আচ্ছা, 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 বুঝতে পারছি যে আমি যদি ভিডিওটা ৫ মিনিট কি ১০ মিনিটের ভিডিওটা দেখে যদি বুঝতে না পারি যে এটা কি রিলেটেড ভিডিও, তাহলে আমার টাইটেলটা দেখে বুঝতে হবে। হুম। আর জাস্ট ভিডিওটা দেখে বুঝবেন যে ও কোয়ালিটি ভালো আছে কিনা, কোয়ালিটি ভালো না হলে সেক্ষেত্রে ক্লায়েন্ট বলতে হবে এটা, ঠিক আছে। যে আপনার কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, না আবার ওভাবে বলতে হবে না, মানে এমন ভাবে বলতে হবে জাস্ট আপনি হ্যাঁ, হ্যাঁ, আমি মানে একদম মেয়ে মানুষ, তারপরে আপনি এটাই বলছি, এটা সাধারণত আমি ছেলেদের বলতে থাকি, ঠিক আছে। জি। দেখো ছেলেরা একটা মানে আমাদের ছাড়ে দেবে ভুলেছে আর কি। ধরেন যে একটা ছেলে একটা একটা মেয়েকে যখন পটাতে যায়, তখন কত কিছু করে করে না, অবশ্যই। আপনি নিশ্চয়ই বুঝবেন। জি। হ্যাঁ, ঠিক তেমনই ক্লায়েন্টকে এরকম পটাতে হবে। আর ওইরকম আপনার ভিডিও মান ভালো না, ডাইরেক্ট কথা বলে কিন্তু ক্লায়েন্ট না, না, চলে যাবে, বুঝতে পারছি, আপনাকে বুঝতে শুনবে পারছি। না। না, ডাইরেক্ট আমি তো তাকে বলতে পারব না। কিন্তু আমাকে তাকে বুঝাতে হবে আমার সংকেত দিয়ে বা যেভাবেই হোক যে ভাইয়া আপনার ভিডিওটা এরকম কোয়ালিটিফুল হচ্ছে না বা সামথিং এরকম প্রবলেম আছে, সেটাকে আপনার ঠিক করতে হবে। ডাইরেক্ট তো হ্যাঁ, আমি আর আপনাকে মুখের উপরে বলতে পারব না যে হ্যাঁ আপনি কাজ এটা ভালো করেন না, আপনি কাজ ঠিক করেন। হ্যাঁ, কনভারসেশনটা ভালো করতে হবে, এই হচ্ছে আসল কথা। হ্যাঁ, কনভারসেশন আর ক্লায়েন্টের সাথে ভালো রাখতে হবে। হুম, আর ক্লায়েন্ট হিসেবে যখন লক দিবেন, তখন এমন ভাবে মানে তাকে মেসেজ পাঠাবেন, জিমেল হোক কিংবা মেসেজ হোক কিংবা জিমেল হোক পাঠাবেন, সেখানে এমন ভাবে কথা লিখবেন যাতে সে ইন্টারেস্টেড দেখায়, যাতে সে অন্তত ভিডিওটা মেসেজটা পড়ে, ঠিক আছে। মানে এমন কিছু কথা লিখতে হবে, আর সেটা প্রথমে দিকে লিখতে হবে, কারণ একটা ক্লায়েন্ট যখন মেসেজটা পড়বে, তখন প্রথম দিকেই বেশি পড়ে, রাইট। বুঝছেন? যে ১ম টুকি যদি আমার ভালো না লাগে তাহলে আমি জি,
সেটা বলছিলাম আর কি। হ্যাঁ, এই দেখেন এখানে থাম্বনেল টাইটেল গেল, এবার হাই ক্লিক টু রেট, এরকম সিপিআর অর্থাৎ হাই ক্লিক টু রেট, ঠিক আছে। এখানে বলছে যদি 100 দিনের মধ্যে অনেকে ভিডিওতে ক্লিক করে তাহলে অ্যালগোরিদম বলবে ভিডিওটা ইন্টারেস্টিং, মানে মানে দেখা গেল আপনি 100 জনের না মধ্যে সারা জীবন, কিছু জন মানুষ দেখলো, ভালো লাগছে তাহলে। হ্যাঁ এটা সারা জীবন ধরে না, কিন্তু এটা আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে যদি ধরেন আপনার এরকম চলে যায় যে 100 কি তার কাছাকাছি এরকম ভিডিও দেখেছে মানুষ, ঠিক আছে, জি। তখন অ্যালগোরিদম বুঝবে এর মান ভালো, তখন সে নিজে থেকে এমন ভাবে তাকে ভাইরাল বাড়াই করে দিবে আপনার 1 কি 2 কে মানে অনায়াসে চলে যাবে, হ্যাঁ, এমনকি মিলিয়ন হয়ে যাবে, বুঝছেন, রিচ বেড়ে যাবে সে সময়। নিউজ বেড়ে যাবে, আর বেশি ওয়াচ টাইম এই তো। মানুষ যদি ভিডিও দীর্ঘ সময় ধরে দেখে তাহলে ইউটিউব মনে করে ভিডিওটা ভালো, তখন ভিডিও আরো বেশি দর্শকের কাছে পৌঁছায়। হ্যাঁ, এটা তো কত লিখে বলেছি তাই না, জি, বেশি মানুষের কাছে পৌঁছালে তখন ভিডিওটা মান ভালো, এটা সবাই বুঝতে পারবে। রাইট। যে একটা জিনিস যখন বারবার একটা মানুষ রিপিটলি দেখতেছে বা কন্টিনিউয়াসলি তার প্রত্যেকটা ভিডিও দেখতেছে, তার মানে তো তার ভিডিওটা তার ভালো লাগতেছে। জি, হ্যাঁ এগুলো তো তুই নিশ্চয়ই বুঝেছিস, এগুলো আর বললাম না। ট্রেডিং টপিক, যদি ভিডিও বর্তমান ট্রেড বা ভাইরাল বিষয় নিয়ে হয় তাহলে দ্রুত ভাইরাল হতে পারে। যখন কোন ট্রেড কিংবা ভাইরাল, যেমন ধরেন আমরা দেখি না ওই অনেক কমেডি ভিডিও তো দেখি ইউটিউবে তাই না, হ্যাঁ, ওইরকম কিছু হলে তখন টপিকের পরে হ্যাঁ, মানে এসিওতে আমাদের ভাইরাল করতে বেশিটা টাইম লাগে না এই। আর ট্রেডিং বিষয়ের ভিডিও গুলো খুবই ভাইরাল হয়, ট্রেড। এইবার দেখেন ভিডিওতে আমরা কি কি করবো, স্ট্রং এসিওতে ভালো ওয়াই আছে, কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন এন্ড আচ্ছা, ট্যাগ, এই সবগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি তখন এই দেখেন ব্যবহার করলে ভিডিও সার্চ রেজাল্টের উপরে আসবে, মানে এইগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি। হ্যাঁ, যদি কিওয়ার্ড গুলো ভালো মতন রিসার্চ করা যায়, তারপর টাইটেলটা ভালো হয়, ডেসক্রিপশনটা ভালো থাকে, ট্যাগ গুলো ভালো থাকে, তাহলে মানুষ ওগুলো মানে একটা ভালো একটা মান পাওয়া যাবে তাহলে। হ্যাঁ এখানে আমি আপনাকে দুটো বিষয় এক্সপ্লেন করতেছি। এখানে এই যে ট্যাগ দেখছেন, এই জি, ট্যাগটা মূলত কি কাজ করে, এই ট্যাগটা মূলত আপনার এই ট্যাগটা ইউটিউব অ্যালগোরিদমের জন্য, মানে এই ট্যাগ দিয়ে আমাদের ইউটিউবকে বুঝতে হয় যে আসলে এটা কোন রিলেটেড ভিডিও আর কাদেরকে ভিডিওটা যাবে, বুঝছেন। জি, আর এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই কিওয়ার্ড কাজ করে সার্চ ইঞ্জিনের জন্য, মানে আমাদের জন্য, যে যদি কেউ সার্চ করে আর হ্যাঁ, সেই সার্চের কিওয়ার্ডটা যদি আমাদের সাথে মিলে যায়, ঠিক আছে, তখন আমাদের ভিডিওটা সামনে শো করে। বুঝতে পারছি। মানে এমন কিছু কিওয়ার্ড রাখতে হবে যাতে মানে সার্চ মানে কমন কিওয়ার্ড যেটা মানুষ বেসিক্যালি সার্চ করে। আর সমস্যা না, আমি ভিডিও আপলোড করে আপনাকে সরাসরি মানে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাই দেবো আমি, হ্যাঁ, এটা সেই পর্যন্ত যায়। ভালো হবে। মানে ম্যানুয়ালি একটা জিনিস দেখার সরি আর ভালো না। ট্যাগের সাথে কি বুঝতে পারছেন, ট্যাগ, ট্যাগ হ্যালো, সম্বন্ধে কতটা, জি ভাইয়া? বলছি ট্যাগের বিষয়ে কিছু বুঝতে পারছেন। হ্যাঁ, ট্যাগটা বুঝতে পারছি। আহ, আপনি বলেন তো ট্যাগটা কি কাজ করে। হচ্ছে গিয়ে মানে এটাকে আমি কিভাবে আপনারা এক্সপ্লেন করি। সমস্যা, আমরা তো লেবুতে একটা কাজ করে, তো সেটা বলবেন না বুঝতে মানে চাইলে তো বলবেন না। আমি ওই ভাষাটা আপনারে আমি বুঝায় বলতে পারতেছি না যে এটা আমি কিভাবে আপনাকে বলবো। হ্যাঁ আমি বলি, আচ্ছা, ট্যাগটা মূলত কাজ করে আপনার ইউটিউবে অ্যালগোরিদমকে বোঝানোর জন্য বিশেষ কোন রিলেটেড আর কাদের কাছে ভিডিওটা আমরা হ্যাঁ, মানে আমরা পৌঁছানোর জন্য। হ্যাঁ, যে ইউটিউবে আমরা এটা করে মানে ইউটিউবকে এটা বোঝানোর জন্য যে হ্যাঁ আমরা তোমাদের এটা ঠিক করে করতেছি।
হ্যাঁ মানে এইটা আমার এই রিলেটেড ভিডিও মানে যেমন ধরেন অনেক কার্টুন ছাড়ে, অনেক আছে মোটিভেশনাল ভিডিও ছাড়ে, হ্যাঁ, অনেকে মুভি ছাড়ে, এরকম ইউটিউবকে ঘুরতে হবে। আর এটা আমরা কাদের কাছে করতে চাচ্ছি, মানে কারা এই ভিডিওটা দেখবে, এটা বোঝানোর দরকার হয় এটা আগে আমাদের। ও আচ্ছা, আচ্ছা। মানে এটা আমরা কোন বিষয়ের উপরে করতেছি সেটা বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে এটা পারছি। একটা আমাদের ইউটিউবে ইউটিউবে কাজ করা, আর এই কিওয়ার্ডটা অডিয়েন্সের জন্য, দর্শকের জন্য। আমরা ওইটা কিভাবে মানে কমন কিওয়ার্ড কিভাবে মানে মানুষ যেটা সার্চ করলে আমাদেরটা আগে আসবে সেই হুম, কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। হুম, এই সহায়তাকারী এখানে আমি ছোট লিখে দিচ্ছি এখানে। এখানে গুড থাম্বনেল মানে এখানে প্রথম কথা হচ্ছে থাম্বনেল ভালো হতে হবে। থাম্বনেল, কারণ যে কোনো মানুষ ভিডিও দেখার আগে সবাইকে থাম্বনেল দেখে, থাম্বনেল ভালো না হলে কিন্তু স্কিপ করে দেবে। কেউ বুঝছেন? কেউই দেখবে না, কারণ থাম্বনেল ভালো না হলে মানে প্রথমে দর্শন ভালো হইতে হবে, তারপরে তো মানুষ ভিতরে যাবে। আর এখানে কিন্তু শুধু ভিডিও এসিও না, আপনাকে থাম্বনেলও এসিও করা যায়। তাও তো নাকি আপনি তাহলে বলে বলে দেবো আমি, থাম্বনেল এসিও করা যায়। আর আচ্ছা, আচ্ছা। থাম্বনেল আপনাকে বানানো শিখে দেবো, সমস্যা নাই। বুঝছেন? হ্যাঁ, কারণ কি এই সম্পর্কে জিরো নলেজ, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আজকে তো বেসিকটা যাচ্ছে, যাইতে লাগে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং টপিক, মানে এই অবস্থা আমি বলি। মানে ইন্টারেস্টিং টপিক কিন্তু এটা আপনার কাজ, আপনি তো কিন্তু এসেও করবেন, জি, তখন কিন্তু আপনার টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলো কিন্তু আপনারই দিতে হবে, এগুলো কিন্তু ক্লায়েন্ট দেবে না। না, 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 বুঝছেন? এগুলো তো আমার দিতে হবে। কারণ আমি তো, হ্যাঁ সে তো আমাকে সেজন্যই পেমেন্ট করবে যে আমি তার এটা মানে রিচটা বাড়ায় দেওয়া যায় সেরকম একটা, মানে এটা টপিক কি মানে হচ্ছে মানুষ যেটা পছন্দ করবে, যে আমি একটা এমন টপিক দিলাম যেটা বোরিং একটা টপিক, যেটা মানুষ সার্চ কি মানুষ চিন্তাও করবে না। কিন্তু এটাতে হ্যাঁ, আমার কাজ ভালো হবে না। কিন্তু আমি যদি একটা হুম, ইন্টারেস্টিং টপিক দেই, তাহলে মানুষ এটা দেখে অন্তত একবার আমার ভিতরে ঢুকে দেখার চেষ্টা করবে যে আল্লাহ এটা একটু দেখি। এটা তো ভালোই হ্যাঁ, লাগছে। কথাটা তো ভালো শোনা যাচ্ছে। সেইটাই। আর অনেক ক্লায়েন্ট কিন্তু কোন রিলেটেড ভিডিও সেটাও কিন্তু বলতে চায় না, তখন তাকে কিন্তু বিরক্ত করা যাবে না, সে বলতে শুরু করে সমস্যা নাই। আর আপনাকে নিজেকেই কষ্ট করে সেটা রেখে নিতে হবে, ভিডিও দেখেও কিংবা তার টাইটেল টপিকটা দেখে হোক। বুঝছেন? জি। মানে তাকে বেশি বিরক্ত করা যাবে না, বিরক্ত করলে কিন্তু ক্লায়েন্ট থাকবে না। সে বাদ দিয়ে দিবে। বলবে যে না, এ কিছুই পারে না। হুম, হুম, হুম। এটা নিজেকে মানে বুঝিয়ে দিতে হবে, ক্লায়েন্টকে মন করে নিতে হবে। আসল কথা তো এইটা। বুঝতে পারছি। হুম, মানে এই এই যে, সব কয়টা হাই, টপিক নিজে থেকেই বের করতে হবে। হুম, আর না প্রথমে আগে বলতে হবে যে নিশ কি এটা, যদি ক্লায়েন্ট না বলতে চায় সমস্যা নাই, আর যে বলে দিচ্ছি সেটা ভালো ভালো, ঠিক আছে। হ্যাঁ, যদি বলে তা তো আলহামদুলিল্লাহ, না বললে নিজে থেকে বের করতে হুম, হবে। হুম। হ্যাঁ, আমরা কিন্তু এমন ক্লায়েন্ট পাইছি যে টাইটেলে কিছু দেওয়া নেই, তো মানে ভিডিও রিলেটেড কিছু লিখে দেওয়া নেই, আর ভিডিও রিলেটেড কি সেটা সে বলি না আমাকে, আমি ভিডিও দেখিয়ে পুরো 1 ঘন্টা টাইম লাগে সে ভিডিও দেখে আপনার ওইগুলো নিজে নিজে লিখে নিজে নিজে রিসার্চ করে থাম্বনেল টাইটেল সব নিজেই বের করে লাগে আমার, এমন ক্লায়েন্টের কাজ। বুঝছেন? বুঝতে পারছি। মানে জাস্ট এটা ভিডিওটা কিন্তু দিয়ে বানানো দিছে, বাকিটা নিজের করে নিতে হইছে। হ্যাঁ, আপনার ওই টাইটেলও কিছু লিখে দেয়নি, ভিডিও কি রিলেটেড সবটা আমার বের করা লাগে। এখন এই দেখেন, হাই হাই ওয়াচ টাইম, আমাদের নোটিস করতে হবে যাতে ওয়াচ টাইমটা আমাদের ভালো আসে। এঙ্গেজমেন্ট, এইটা হচ্ছে মূল কথা, এঙ্গেজমেন্ট ভালো হলে কিন্তু আপনার ওয়াচ টাইম ফার্স্ট টাইম আর এমনি ভালো হয়ে নিজে যাবে। থেকে চলে আসে। না, এঙ্গেজমেন্ট ভালো ভালো আসলে আপনার ওয়াচ টাইম নিজে থেকে আসবে, তারপর আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। রাইট, ঠিক রাইট। আছে? জি, জি, জি। এসে কেন দরকার? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আপনাকে প্রথমে বলছিলাম, এসি অর্থাৎ কি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। দরকার কারণ এটি আপনার কন্টেন্টকে মানুষের সামনে সহজে পৌঁছে দিতে সাহায্য করে। মানে আপনার একটা ভিডিও ছাড়লেন, তখন কিন্তু যেমন ধরুন ছাড়লেন, এটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে না, তখন কিন্তু যদি ইউটিউবে ভাষা ছুঁয়ে দেন,
তো অনেক সময় লেগে যাবে, এমনকি এক সময় ভিডিওটা মানে ডাউনে চলে যাবে। কিন্তু এসেও করলে সেটা ইউটিউবে আমরা বলে দিচ্ছি যে আমার ভিডিওটা এই রিলেটেড অমুক রিসার্চ যাবে, তাহলে র্যাঙ্কিং আমাদের ভিডিওটা বলেন। হ্যাঁ, তারপরে তাহলে আমাদের ভিডিওটা মানে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছায়। হ্যাঁ, এই জন্য আমাদের এসেটা দরকার। সার্চ রেজাল্টের উপরে আসার কারণ কি? মানে সার্চ রেজাল্টের উপরে কেন আসছে একটা ভিডিওটা, বুঝছেন? জি সার্চ রেজাল্ট যখন কেউ ইউটিউবে সার্চ করে তখন হাজার হাজার ভিডিও আসে। আপনি খেয়াল করে দেখবেন যখন আমরা ইউটিউবে কিছু সার্চ করি অনেক ভিডিও আসে, একটা দুটো না কিন্তু। অনেক আসে অনেক। হ্যাঁ, ওখানে আপনার ভিডিওটা কেন আসছে যে সামনে আসবে, অন্য মানুষের ভিডিও তো আসতেই পারে, পারে না? তা তো হ্যাঁ, সেটাই। এসে করলে আপনার ভিডিও সার্চ রেজাল্টের উপরে দিকে আসতে পারে। মানে এসিও করলে এসিওটা এমন ভাবে করতে হবে যাতে আপনি ভিডিওটা আসতে বাধ্য। কারণ ফ্রিল্যান্সার কিন্তু শুধু আপনি একা না, এই পৃথিবীতে অনেকেই ফ্রিল্যান্সার আছে, সবাই কিন্তু এসিও কাজ করতেছে। হ্যাঁ সবাই করতেছে। আপনাকে সবসময় মানে এই রিলেটেড আপনাকে আপডেট থাকতে হবে, মানে সবসময় মোট আউট করতে হবে, জ্ঞান থাকতে হবে, নতুন কিছু আসলে কিনা, নতুন কি আপডেট আসছে, ঠিক আছে, এগুলো জেনে রাখতে হবে আপনার। বুঝতে পারছি। আর আমি মাঝে একটা প্রবলেম ফেস করেছিলাম, তেমন একটা আপনার সাথে শেয়ার করি। ক্লায়েন্ট এমনও কথা বলতে পারে যে আপনাকে দিয়ে আমি কেন হচ্ছে যে আপনাকে কাজটা দেবো, আপনি হ্যাঁ, তো আপনি কেন দুটো দিব বিশেষ তাকে কাজ? কি আছে, এমনও কথা বলতে পারে। আপনি কিন্তু হতবাক হয়ে যাবেন যে এ কি ধরনের প্রশ্ন, তখন আপনাকে বাইরে ফিরে উঠেন। অন্য ক্লাসে তো অনেকেই আছে, আপনাকে কেন দেবো, হ্যাঁ, ঠিক আছে। মার্কেটে আরো লোকরা কাজ করতেছে। আপনার আপনার হ্যাঁ, এমন বেসিক মানে কি এমন প্রতিভা আছে যে আমি আপনাকে এই কাজটা দিব? হ্যাঁ, এখানে একটু ভেবে উত্তর দিতে হবে। এই যে বেশি ভিউ পাওয়ার জন্য, বেশি ভিডিও যদি সার্চ বা সাজেশন না আসে তাহলে স্বাভাবিকভাবে ভিউ বাড়ে, আসে, ঠিক আছে। মানে আপনার ভিডিওটা আপনি যেটা প্রথমে বলছিলাম, আমাদের এসিও করলে আমাদের মূল কিন্তু টার্গেট থেকে সাজেস্ট ভিডিও শো করা, ঠিক আছে। জি, যদি এই আপনার ভিডিওটা যদি সাজেস্ট ভিডিও শো করে যায় তো আপনার তখন স্বাভাবিকভাবে ভিউটা আসবে, অন্য কোনো কিছু করবে না, ওই একটাই আমাদের মেন টার্গেট থাকবে, সাজেস্ট ভিডিও। জি, টার্গেট অডিয়েন্স পাওয়ার জন্য মানে আমরা কিন্তু এসিও করার মূল কারণ হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্স বাছাই করবো আমরা যে অমুকে তো আর ভিডিওটা যাবে, গড়ান কিন্তু যাবে না, বুঝছেন? জি, তাই বলছি যে টার্গেটেড অডিয়েন্স এসিও করলে আপনার ভিডিও যারা আসলে এই বিষয়টা খুঁজছে তাদের কাছেই পৌঁছায়। পৌঁছে যাবে। মানে এসি করলে এসিও যারা যে করা ভিডিও যেমন দরকার। ধরেন, হুম, অনেকে কিন্তু মোটিভেশনাল ভিডিও পছন্দ করে, অনেকে নিউজ, অনেকে মুভি সিরিয়াল দেখে, মানে এক একজন কিন্তু এক এক পছন্দ দেখতে পছন্দ করে। হ্যাঁ, আপনি একেকজনের এসে একেক রকম করলে পছন্দ আছে। আপনি এসিআই মাধ্যমে এটা উল্লেখ করে দিবে যে এই আমার ভিডিওটা কাছে এই অমুকিকার জিনিসটা দেবে আছে। এরাই দেখবে। তোমরা দেখতে পারো। হ্যাঁ, হ্যাঁ, এই ভিডিওটা অ্যালগোরিদম ঠিক তাদের কাছে পৌঁছায় দেবে। বুঝতে পারছি। চ্যানেল গ্রো করার জন্য, মানে চ্যানেল গ্রো করতে মানে বড় বানাতে কিভাবে, ঠিক আছে। জি, ভালো এসি থাকলে দেখেন এসি যদি ভালো হয় আপনার, ঠিক আছে, জি, এসি যদি ভালো হয় সেক্ষেত্রে সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, চ্যানেল দ্রুত গ্রো করে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এসি এসি যতটা ভালো হবে ততটা আপনার একটু চ্যানেলের বেশি বাড়বে। সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম দুটোই বাড়বে। আর এই শিকার করে আপনি চাইলে নিউজ চ্যানেল করতে পারেন। আমি কিন্তু একটা চ্যানেল করেছিলাম, আমার এক সপ্তাহের ভিতরে 500+ ভিউ আসে, না সাবস্ক্রাইবার আসে কিন্তু। আমি এই নতুন নতুন শিখে চ্যানেল করতে দিলাম, আপনাকে আমি শেয়ার করবো, সমস্যা নেই, আপনি দেখে নেন, ঠিক আছে। জি, জি। আমার এক সপ্তাহে চলে আসলো ওটা, তারপরে টাইম পাইলে আর ভিডিও ছাড়া হয়নি, বুঝছেন। ও আচ্ছা, আচ্ছা। লং টাইম ট্রাফিক। লং টাইম ট্রাফিক পাওয়ার জন্য,
মানে দেখা গেল অনেকে কিন্তু আপনার ভিডিওটা একবার দেখলো, পরে ভিডিওটা দেখে না, যে মানে এরকম বিষয়, ঠিক আছে। কিন্তু অনেক অডিয়েন্স আছে, অনেক দর্শক আছে যারা তো আপনার একটা ভিডিও দেখে আপনার পছন্দ হয়ে গেছে, সাবস্ক্রাইব করে রাখছে, পরে আপনি যে ভিডিওটা দেখবে ছাড়বেন না কেন, সেইটি সবার আগে দেখবে, ঠিক আছে। জি এইরকম যদি লং টাইম ট্রাফিক পাওয়া যায়, তো আপনার ভিডিও ভাইরাল তো পারবে। এটার থেকে সাবস্ক্রাইব করে ডিপেন্ড করে লং টাইম ট্রাফিক। হ্যাঁ, সাবস্ক্রাইবের পর ডিপেন্ড করবে যে লং টাইম ট্রাফিক কিভাবে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সবাই কিন্তু লং টাইম ট্রাফিক হবে না, সাবস্ক্রাইব তো অনেকেই করবে। খুবই তাহলে তো কম অনেকে মানুষ আছে যারা লং টাইম দেখে। হুম, লং টাইম বলতে ওটা না, লং টাইম বলতে তো বুঝতে হচ্ছে যে আপনার একটা ভিডিও দেখে তার পছন্দ হয়েছে, এখন আপনি যে ওই ভিডিওটা ছাড়বেন না বারবার কেন। দেখতেছে, মানে আরেকটা হুম, দেখতেছে, তারপরে আরেকটা দেখতেছে, হ্যাঁ, পর্যায়ক্রমে আপনার দেখে অর্থাৎ যাচ্ছে। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি ভিডিও ছাড়লে কিন্তু তার ফোনে একটা নোটিফিকেশন যাবে, যাবে কিনা, জি জি। এই নোটিফিকেশন ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নেবেন, এরকম বিষয়। এগুলো মূলত নিউজ রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো বেশি হয় লং টাইম ট্রাফিক। বুঝতে পারছি। আচ্ছা, এই স্ক্রিন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো? জি, দেখা যাচ্ছে। ওকে। আজকে একটু বোরিং ফিল হবে না, কারণ আজকে জাস্ট এই লেখাগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এই জন্য হ্যাঁ, একটু আস্তে বোরিং আস্তে বোরিং লাগতেছে। হ্যাঁ, একটু বোরিং ফিল হবে। যখন মূল যখন কাজে ঢুকবো আমার তখন হাতে কলমে দেখা হবে সেই সময় আমার বোরিং ফিল হবে না। জি জি, যখন মূল কাজে যাবো তখন বোরিং ফিল হবে না, কিন্তু আজকে বোরিং ফিল হবে। ঘুম আসে যাচ্ছে কথা শুনে শুনে। আসবে আসবে, সেটা আমারও আসছিল যখন আমিও নতুন জয়েন করেছিলাম। আমার এই যে খুব অসুস্থ লাগছিল যে কি কাজ, এগুলো তো কোনো কাজের ভিতরে না, কি শিখবো, ঠিক আছে। এই মানে ফার্স্ট টাইমে এরকম একটু প্রবলেম হয়। হুম, তো থেকে আগে বলেন একটু বোরিং ফিল হবে আজকে। তো এইগুলো ঘুরাই দিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি। হ্যাঁ, আরেকবার দেখলে বোঝা যাবে। আর সমস্যা নেই, শীতটা আপনাকে দিয়ে দেবো আমি, আপনি নিজেও দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ভিউ ওয়াস্টার্ন সিটি আর কি। আপনি যখন ইউটিউব ইউটিউব সেটা তো নিজে করে রাখছেন, ভিউ কি? ভিউ কি, ঠিক আছে। ভিউ মানে একটি ভিডিও কতবার দেখা হচ্ছে, এটা এগুলো আর বলা না, ওর কাছে উদাহরণ হিসেবে দিলাম। ওয়াচ টাইম কি? ওয়াচ টাইম হলো মানুষ আপনার ভিডিওটা কত সময় ধরে দেখতেছে, দেখতেছে মানে ঠিক 10 আছে। মিনিটের ভিডিও কয় মিনিট ওরা দেখতেছে। হুম হুম, শর্টকাটে দিয়ে দিছি এটা, এগুলো আর বললাম না, এগুলো আপনি নিজে বুঝতে পারবেন। হ্যাঁ, ওগুলো বোঝা যাবে। ওগুলো অত মানে বিস্তারিত বলার দরকার নেই। মেইন মেইন শুধু কিছু টাইম নষ্ট হয়ে আর কি, বুঝছেন, হ্যাঁ, সেটাই আর কি। আহ সেটাই আর ক্লিক করতে, অর্থাৎ আপনার এটাকে ক্লিকের বিষয়, আপনাকে এটা প্রথমে বলছিলাম একবার, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখেন, বলা হয়েছে যে ১০ জন মানুষ মানে ১০০ জন মানুষের মধ্যে থাম্বনেল দেখলে কতজন মানুষ ভিডিওটা ক্লিক করবে সেটার পরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এখানে আরেকটা করে বলে রাখি, আপনার অনেকে কিন্তু ওই যারা শুধু থাম্বনেল দেখে থাম্বনেল ভালো লাগে তার সাথে ভিডিও ক্লিক করে দেয়। হুম, অনেকে কিন্তু এই ভিডিও দেখে না, কিংবা আপনার এই টাইটেলও দেখে না। আবার এমন অনেকে আছে যারা থাম্বনেল দেখে না, টাইটেল দেখে, টাইটেলে কি লিখা আছে, লেখাটা যদি ভালো মনে হয় তাহলে ভিডিও ক্লিক করে, হ্যাঁ, বুঝছেন। তাহলে ভিডিওতে ক্লিক করে। হুম। অনেকে থাম্বনেল দেখে, অনেকে টাইটেল দেখে, এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট আমাদের কাছে। থাম্বনেল আর টাইটেলটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। হুম হুম। আর ডিসক্রিপশন তো আমাদের অ্যালগরিদম প্রবলেমের উপর পড়ে, ডিসক্রিপশনটা এই জন্য। ওই দুই একটা দেখলে করলে বাকি আইডিয়া এমনি চলে আসবে। হুম। হ্যাঁ, এবার এদিকে দেখেন, জি, এখানে ইউটিউব থেকে আয় করার উপায়, জি। ইউটিউব মনিটাইজেশন। হ্যাঁ, এখানে আপনার আহ
কিছু টার্গেট থাকে। আপনার যেমন ধরেন 4K মানে 1K সাবস্ক্রাইবার করতে পারে ইউটিউবে, যখন আপনার মনিটাইজেশন পাবেন, ঠিক আছে? জি 1K সাবস্ক্রাইবার, 4K থেকে ওয়াচ টাইম, এটা হচ্ছে গিয়ে আপনার লং ভিডিওর জন্য, ঠিক আছে? আর যে শর্ট ভিডিও হয় সেক্ষেত্রে 10K আপনার ভিউ আর 1K সাবস্ক্রাইবার। কিন্তু সমস্যা নেই, এসবে যদি ঠিকঠাক হয় তো এগুলো অনায়াসে মানে ফিল আপ হয়ে যায়। বুঝতে পারছি। আর মানে এসইওর এই যে উপরে ক্লায়েন্ট, ডিপেন্ড করবে বাকি জিনিস। আর ক্লায়েন্ট এসিও সার্ভিস, এটা আপনার, আমি আপনাকে যেটা বলছিলাম যে ক্লায়েন্টকে আগে কনভিন্স করতে হবে হুম, কনভিন্সের যে পরে আপনাকে ডিপেন্ড কেন করবে কাজ দেবে বাকিটা কি হবে। আর আপনি তাকে কিভাবে সার্ভিস দিবেন। হুম, আর এই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং বলতে আপনার দেখা গেলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকবে কিংবা আপনার আউট অফ মার্কেট প্লেস। তো আমি আপনাকে এটা বলতে পারি, আপনি যদি মার্কেট প্লেসে ভার্সন না থেকে যদি আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিং করেন, তো সেক্ষেত্রে আউট অফ মার্কেট প্লেস থেকে বেশি মানে ক্লায়েন্ট পাবেন। মার্কেট প্লেসে কিন্তু হাজার না, লাখ না, কোটিরও উপরে ফ্রিল্যান্সার রয়েছে। এই যে মার্কেট প্লেসে কিন্তু আপনার কাজটা খুব টাফ ব্যাপার। জি তাও আপনি যদি চান তো আমি মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট করে দেবো, আর এই গিফট কিভাবে আমি মানে গিফট কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখা দেবো আমি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আপনি তো অনেকগুলো কাজ শিখতে যাচ্ছেন, একটা কথা বলে রাখি, আপনি যদি কোন মার্কেট প্লেস ফাইবার কিংবা আপনার যাই হোক না কেন অ্যাকাউন্ট করেন, ঠিক আছে? জি একটা কৃষিতে একটা বেশি এখন করা যায় না, করলে সেটা থেকে সাসপেন্ড হয়। আর আহ, এই একটা অ্যাকাউন্টে একটা রিলেটেডই গিফট আপলোড করতে পারবে না, অন্য রিলেটেড লিঙ্কে আপলোড করলে কিন্তু কোনোটাই কাজ হবে না। এটাই তো প্রবলেম ভাইয়া। যেমন আমাদের যখন ক্লাস করাইছিল তখন আমায় মানে এসইওর উপরেই মানে আমি করছিলাম গিগ একটা দিয়েছিলাম, কিন্তু মেবি কোনো প্রবলেম হওয়ার কারণে আমার গিগটা পাবলিশড হয় নাই, সাসপেন্ড করে দিছে। এটাই কি সমস্যা। কারণে হয়েছে তা আমি জানি না। হুম। বলছি না, এখানে এবার আপনি এসিও শিখেছেন, এসিও যদি এসিওটা করতে চান তাহলে এসিও করবেন, আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান তো মার্কেট প্লেসে শুধু ডিজিটাল মার্কেটিং আপলোড করবেন, মানে একটা জিনিস নিয়ে। এই দেখেন আমি আপনার আমার অ্যাকাউন্টে দেখা আসছি জানা। আচ্ছা, ফাইবারের আলাদা অ্যাকাউন্ট। হুম, আমার সব জায়গায় অ্যাকাউন্ট আছে। অবশ্যই আমি এখান থেকে কোনো কাজ পাই না, আমি জাস্ট অ্যাকাউন্ট করে রাখছি, আমার কাজ করেছে আউট অফ মার্কেট থেকে। আচ্ছা আচ্ছা, আপনার আপনি কয়টা গিগ পাবলিশ করছেন ভাইয়া? নতুনের দিকে 4টে করা যায়, তারপরে আপনি যখন লেভেল 1 কিংবা 2 তে যাবেন তখন আরো বেশি করা যায়। ওরে বাবা, লেভেল 1 আগে হুম, ই তো লেভেল 1 তো বহুত দূরের হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ। পেশা প্রোফাইল এই দেখেন, মাই সার্ভিস, এটা হচ্ছে আপনার প্রিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে? জি আর এটা ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে কি আপনার গুগল অ্যাডস সার্ভিস, অ্যাড ক্যাম্পেইন, আর এটা সেই যায়। এই সবচেয়ে হচ্ছে আনন্দের ধাপ। তো এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এ শিখাইলো। এই সরকারি যদি আপনি একটা কাজ দেখতে পারেন তো 3টে এক্সাম পাবেন, এই একটা কাজ হবে না, দেখেন ডলার দেখেন। ভাইয়া তো ভালোই গিগ পাবলিশ করতে পারেন। আমারটাই কি হয়েছে দেখছেন, আল্লাহ জানে, আমার তো সেই অ্যাকাউন্টও ডিলিট হয়ে গেছে। ডিলিট এটা হয়েছে তো সমস্যা, আপনি কি হয়েছে ঠিকঠাক ভাবে করতে পারেন না ওই জন্য। এটা আমার পোর্টফোলিও দেখেন, এই যে। দেখছেন এই কাজ করেছি, এই তারিখ করবো, পোর্টফোলিও সাবমিট করেছি, এই যে দেখছেন। হ্যাঁ, ও সরি, এই একটা জিনিস দেখাতে ভুলে গেছি।
এসইও, ইউটিউব এসইও ওভারভিউ, এই দেখেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, টাইটেল এসইও, ডিসক্রিপশন এসইও, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, থাম্বনেল অপটিমাইজেশন, র্যাঙ্কিং এসইও, এইগুলো হচ্ছে মূল ধাপ। আপনার ভাইয়া আমি একটু আচ্ছা, আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে একটা জিনিস দেখিয়ে দেবো। ওকে, দাঁড়ান 1 মিনিট। আর আজকে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে আমি কিছু বেশি করে দিব, সমস্যা নেই। দাঁড়ান আচ্ছা, 1 মিনিট, আমি হুম, আমারটা আমি অফ করে দিচ্ছি, দাঁড়ান। হুম, দেন। আমি দিই একটু স্ক্রিন শেয়ার। মানে কি প্রবলেম হয়েছে আমার, এটা আমি নিজেই বলতে পারি না। দেখেন দেখি। দেখা যাচ্ছে না? দূর, আবার চলে গেল। না, এখনো শেয়ার হয় না। আমি শেয়ার দিয়ে আবার কেটে দিচ্ছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। এই হচ্ছে প্রোফাইল, বুঝতে পারছেন? এরপরে আর কিছুই করা হয়নি। মানে গিক একটা পাবলিশ করার চেষ্টা করছিলাম, কিন্তু কি যে হয়েছে তা তো আপনার কাস্টমাইজ ঠিকঠাক হয়নি। আমি তো কিছু করতে পারি না ভাইয়া। মানে এটা করছি জাস্ট। আচ্ছা, সমস্যা না। আপনার আপনার অ্যাকাউন্টে ঠিক থাকে। তো এই ইস্যু কাজ শেষে আপনাকে আমি সেটা করে দিব আমি, ঠিক ওহো, আছে? যাক তাও একটু ভালো হবে না। মানে এগুলো জাস্ট হ্যাঁ, আমি ইসের পরে থেকে, মানে আমাদের যখন ক্লাস করাইছিল তখন আমি ওর উপরে ভিত্তি করে জাস্ট একটা মানে করে রাখছি জাস্ট। কোন রিলেটেড ক্লাস? এটা এসইও, মানে আমি যেখান থেকে মানে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস মানে শিখছি একটা। ওই আইটি আইটি কে কোনটা, মানে কোথা থেকে? আমি শিখছি এবিসিএল থেকে। কোথা থেকে? এবিসিএল। ও, এটা নতুন নতুন শুনতেছি আর কি। না, দাঁড়ান, এটা অনেক এবার বছর হয়ে গেছে, কিন্তু মানে হয়তোবা ওদিকে সেরকম কিছু জানেন না, এর জন্য। অনেক বড় প্রতিষ্ঠান আচ্ছা, এটা। আর আপনাকে দেখি কিওয়ার্ড টাইটেল এগুলো এখন দেখা দেবো না, যাতে কালকে কিছু রিসার্চ করে আনতে পারেন, ঠিক আছে? এটা কালকে করি, আজকের জন্য যথেষ্ট। কিওয়ার্ড কালকে ও রিসার্চ। আচ্ছা, দাঁড়ান, তবে এইগুলো একটু বুঝাই দিই জিনিসটা। হ্যাঁ দেন। হ্যাঁ, এগুলো তো বুঝালে কি করে দেখাতে হবে, এগুলো বুঝে লাভ নেই। তাহলে এই দুইটা ট্যাগ কালকের জন্য রাখি, কারণ কি মাথা বড় হয়ে যাচ্ছে। কি, মাথা কিছু ঢুকতেছে না, তাই তো? না না, দরকার জন্য না, মানে বোরিং একটু ফিল বেশি হয়ে যাচ্ছে। বোরিং তো হবে আজকে দিন, আমি তো বলছি। আর সমস্যা নেই, শীতটা আমি আহ, আপনাকে দিয়ে দেবো না, আপনি নিজেও একটু রিসার্চ করে নেন যে আসলে এখানে কি বলতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে কোর্স রোড ম্যাপ, এখানে কি কি শিখবেন? আহ, এই যে ইউটিউব বেসিক, ঠিক আছে, যেটা আজকে দেখাচ্ছি বেসিকটা, হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারছি। আর চ্যানেল সেট আপ, মানে আপনার কোনো একটা ক্লায়েন্ট চ্যানেল। যখন ধরবেন তখন আপনার প্রধান কাজ থাকতে হচ্ছে, আজকে সেটা বলে দিই, কারণ বেশি টাইম নেওয়া যাবে না। আপনার ক্লায়েন্ট যখন ধরবেন তখন আপনার প্রধান কাজ থাকবে তার চ্যানেলটা ভালো করে ঘুরে দেখা। তো চ্যানেল যদি কোনো সেটাতে সমস্যা থাকে, তখন আপনি এসে করলেও কিন্তু তার ভিডিও ভাইরাল হবে না। না, তাই কি আপনার নিজেকে এই চ্যানেলটা সেটা করে দিতে হবে, যদি সে চ্যানেলে কোনো সমস্যা থাকে, ঠিক আছে? সেটাও ক্লিয়ার করে আমি দিন। কিন্তু আমি কিন্তু একটা ক্লায়েন্ট ধরছিলাম, এখনো ঠিকঠাক কাজ করতেছি। তার কিন্তু লোগো থাম্বনেল থেকে শুরু করে সবকিছু আমি করে দিচ্ছি। তার লোগো আমি তৈরি করেছি, যেমন সমস্যা। তার লোগো কিন্তু আপনার আলাদা তৈরি করলে আলাদা দাম পাওয়া যায়। এখানে তার লোগো ব্যানার এগুলো আমি ফ্রি তৈরি করে দিই, ও বুঝছেন? ও আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি। এই সবসময় কিন্তু তার জন্য ক্ষেত্রে হবে না, অনেক কিছু ফ্রি করে দেওয়া লাগে। অবশ্যই, কারণ ক্লায়েন্ট পাইতে হলে ক্লায়েন্টকে কিছু তো ক্লায়েন্টকে মানে তাকেও বেনিফিট দিতে হবে, যাতে সে আরেকজনকে বলে যে না, এই যে এ আমার ভালো কাজ করে দিছে, তুমি এর কাছ থেকে করতে পারো। হ্যাঁ, আমি তার বেশিরভাগ কাজ করছি, কিন্তু তার চ্যানেল সেট আপ, লোগো ব্যানার এগুলো আমি তৈরি করে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি। কারণ চ্যানেলের সেট আপ ঠিকঠাক না হলে এসে করে লাভ হয় না, এসে ভিডিওটা ভাইরাল হয় না। হ্যাঁ, এটা এটা আমিও তাই বুঝছি। হ্যাঁ,
তাই মূলত ক্লায়েন্টের প্রথম আপনার প্রথম কাজ থাকবে চ্যানেল সেট আপ ঠিকঠাক করা থাকলে আপনি আপনি নিজে করে দেবেন, ঠিক আছে? বুঝতে পারছি। এজ এ টিআরজি কাজ, যেটা কিছুক্ষণ আগে আপনাকে আলোচনা করলাম আপনার সাথে। টাইটেল এন্ড ডিসক্রিপশন, এখানে টাইটেলটা অডিয়েন্সের জন্য আর ডিসক্রিপশনটা আপনার ইউটিউবের জন্য, ইউটিউব যাতে বুঝতে পারে কোন রিলেটেড, ঠিক আছে? বুঝতে পারছি। আর এখানে ট্যাগ এন্ড থাম্বনেল, ট্যাগটা আপনাকে তো বলছি প্রথমের দিকে, যেটা হচ্ছে আপনার ইউটিউবে হচ্ছে বোঝানোর জন্য, ঠিক আছে? আর থাম্বনেল আপনাকে অডিয়েন্সের জন্য। অডিয়েন্সের জন্য যাতে থাম্বনেল ভালো। ইমপ্রেস হয়। আর এটা থেকে লাস্ট ক্লাসে লিবানি ক্লায়েন্ট ওয়ার্ক এন্ড ফ্লান্সিং, মানে আপনি কিভাবে কাজটা শুরু করবেন, ঠিক আছে? জি। আর র্যাঙ্কিং স্ট্র্যাটেজি, অর্থাৎ ভিডিওটা কিভাবে র্যাঙ্কে নিবেন এটি এখানে বুঝবেন। এইটা হচ্ছে আপনার ক্লাস শিডিউল, ঠিক আছে? এই। জি, বুঝতে পারছি। এখন আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না, এখন আপাতত সমস্যা নেই, আর আপাতত মাথা যন্ত্রণা করতেছে। ছবিটা কেমন হয়েছে আপু? না, খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনি কি এখান থেকে ক্লাস মানে কাজ শিখছেন নাকি নেটে বানাইছেন? কেমন নিজে বানানো, খুব মানে এটা সুন্দর। কাজ শিখে বানানো, বুঝছেন? এমনি তো পারবো না। আচ্ছা আচ্ছা। এই তো এই আপনার সাথে যে আপনাকে নিয়ে যে কোর্সটা চালু করতে চাচ্ছে, ঠিক আছে? জি। তার নাম এই যে স্কিল নোভা আইটি সেন্টার, এই যে লিস্টেশনে দেওয়া আছে দেখেন, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্কিল নোভা আইটি সেন্টার। বুঝতে আর পারছি। লোগোটা দেখা দেন, আপনাকে সবকিছু দেখা দিই স্ক্রিনে দেন, সবকিছু রেডি করে আছে, সমস্যা নাই। এসে লোগো। ও নাইস, খুব সুন্দর। আর আপনাকে কোর্সের সার্টিফিকেট প্রোভাইড করবো, মানে যেটা যেটা হলে আপনার ক্লায়েন্ট ট্র্যাক করবে আপনাকে, ঠিক আছে? জি জি জি, এই দেখেন, বুঝতে পারছি। তাহলে এটি এটি দেখালে ক্লায়েন্ট এসে ট্র্যাক করে বেশি, এই সার্টিফিকেট দেখাতেই পারবে, ঠিক আছে? Right. হ্যাঁ, যে এখান থেকে আমি করে আসছি, আপনি আমাকে এই করতে পারেন। হুম। হ্যাঁ, আর ক্লায়েন্ট দেখতে বুঝতে পারছে না এটা কোন যে কোন জন্য কি, ঠিক আছে? জাস্ট দেখাতে পারলেই হচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্যই। এই দেখেন আমারটা দেখেন, আমার সার্টিফিকেটটা আপনাকে দেখাচ্ছি। আমি কিন্তু এই ক্লাস পেলাম, জানেন? মাশাআল্লাহ, ভালো তো। হুম, ভালো তো। দেখাচ্ছি, দাঁড়ান দেখেন। এই দেখেন, এই ক্লাস দেখছেন? দেখলাম। সুন্দর সুন্দর। এই দেখেন আমাদের মাঠে করছিলাম তো আমার টাইম হয় নাই, এই ব্যানার দেখছেন, সবকে রেডি করে রাখছিলাম মার্কেটিং জন্য। ইনশাল্লাহ হবে ভাইয়া। হ্যাঁ, তো কোর্সের করতেছে তাই আপনাকে দেখালাম যে এগুলো সব রেডি করা আছে। আর আপনি যখন করবেন, ঠিক আছে? জি বলছি তো আপনার ওই কন্টেন্ট এন্ড এই যে জানা, ঠিক আছে? জি। এগুলো সব আমি করে দেবো। আর আসলে আপনাকে শিখে দেবো, সমস্যা নাই, যে কিভাবে করতে হয় এগুলো, ঠিক আছে? আচ্ছা আপনি নিজে এই যে এইরকম ছবি আপনি নিজেই বানাতে পারবেন, এই যে এরকম ছবি, ঠিক আছে? আপনি নিজেই বানাতে পারবেন, আপনাকে দেখা দিব আমি। না, খুব সুন্দর বানাইছেন। এগুলো আপনি নিজেই বানাতে পারবেন, সমস্যা নেই। এখন আপনি যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, ঠিক আছে? কালকে কি এই সময় করাবেন নাকি আরো একটা দুইটা দিন পরে? আপনার যদি ওই আহ,
মানে অ্যাকচুয়ালি কঠিন কাজে কাজ করা মানে সমস্যা নেই, যত তাড়াতাড়ি আমি শেষ করতে পারি তত তাড়াতাড়ি তো কাজে ঢুকবেন, তাই না? হ্যাঁ, তাহলে আর কালকে যদি আমরা মনে করেন সপ্তাহে 2 থেকে 3 দিন করবেন, তো সেক্ষেত্রে 1 মিনিট